গোবিন্দে ভগনৈচ তুলসী যমুনা গঙ্গা ভক্তে ভস্ত নমো নমঃ। নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়েৎ। ভক্তিরসামৃত সিন্ধুং বন্দে রূপ পাদকৃতম যস্মিন নিমজ্জ সাধক কৃষ্ণ প্রীতি ভজন ভবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। परम विजयते श्री कृष्ण संकीर्तनम। श्री श्री कृष्ण चैतन्य चंद्र विजयते तमाम। परमोत्कर्षের শ্রীকৃষ্ণ সংকীর্তন জয়যুক্ত হন, এটা চৈতন্যের ভাষা। আর যিনি বলেছেন তিনিও জয়যুক্ত হন। শ্রী শ্রী কৃষ্ণ চৈতন্য চন্দ্র বিজয়তে তমাম। প্রচুর পরিমাণে শ্রীকৃষ্ণ চৈতন্য জয়যুক্ত হন। শ্রী ভক্তিরসামৃত সিন্ধু দক্ষিণ বিভাগ বিভাবাক্ষ লাউড়ি শ্রীকৃষ্ণের গুণাবলী আমাদের আলোচ্য বিষয়। কয়েকদিন যাবৎ আমরা শ্রীকৃষ্ণের গুণাবলী আলোচনা করে চলেছি। গতকাল আমরা দক্ষ, চতুষ, দৃঢ়ব্রত, কৃতজ্ঞ, দেশকাল, সুপাত্রজ্ঞ গুণের আলোচনা করিয়াছিলাম। কৃষ্ণ বলেছেন তিনি সুদৃঢ়ব্রত, তার প্রতিজ্ঞা নিয়ম সত্য। আবার তিনি দেশ কাল পাত্রজ্ঞ, কোন দেশে কোন কালে কোন পাত্রে কি ব্যবহার করা উচিত তা তিনি সম্পূর্ণরূপে জানেন। তবে তার ব্যক্তিগত বিষয়ে তিনি মনোভাব প্রকাশ করিয়াছেন। শরৎকাল তুল্য শরৎ সদৃশ ঋতু নাই, এবং ত্রিলোকে বৃন্দাবন সম বিহারস্থলী নাই। ব্রজগোপী ব্যতীত বিনা অন্য কোনো গোপী নাই। ব্রজগোপী বিনা আর কেউ পদ্মলোচনী কৃষ্ণপ্রিয়া নহেন। এই জন্য আমার মন সেই রাসোৎসবের জন্য উৎকণ্ঠিত হচ্ছে। অর্থাৎ রাসোৎসব বৃন্দাবনে হয়েছিল, শরৎকালেই হয়েছিল এবং ব্রজগোপীদের সঙ্গে হয়েছিল। অতএব সেই বৃন্দাবনে বংশীবটে শরৎকালে পূর্ণিমা রজনীতে রাজবিলাস স্মরণ করেই ভগবান উদ্ধবের কাছে এই কথাই প্রকাশ করিয়াছেন। হে উদ্ধব, শরৎ জ্যোৎস্না প্লাবিত রজনী ব্যতীত উত্তম রজনী আর নাই। ত্রিভুবনে বৃন্দাবনের নাই ক্রীড়াস্পদ কোনো স্থান নাই, এবং ব্রজ যুবতী তুল্য পদ্মলোচনা পদ্মিনী নারীও ত্রিলোকে নাই। কারণ গোপীগণ আমার হৃদয় জানে
আমার পরিচর্যা বিষয়ে পটু, আমার মন হরণ করতে সমর্থ, যেহেতু তাদের মধ্যে সমর্থরতির বিলাস আছে, এই জন্য তাদের সঙ্গে আমার পরমানন্দের কারণ। তাই আমি মথুরায় বসে সেই কথাই স্মরণ করিতেছি। কৃষ্ণের একটি বিশেষ গুণ, তিনি শাস্ত্র চক্ষু, শাস্ত্র জনি, শাস্ত্রের নেতা, শাস্ত্রের প্রণেতা, শাস্ত্রের ব্যাখ্যাতা। অর্থাৎ শ্রীকৃষ্ণ শাস্ত্রের প্রবর্তক, শাস্ত্রের জনি, তা হইতে শাস্ত্র প্রকাশিত হয়েছে। কারণ বেদ তার মুখনিসৃত বাণী, সমস্ত বিদ্যার মূল শাস্ত্র বেদশাস্ত্র। নিঃশোচিতমেতাদ ঋগ্যজু, ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদীতি। কর্মদেব যে নিঃশ্বাস প্রকাশ করেন, তার নিঃশ্বাস থেকেই বেদ আদি প্রকাশিত হয়। ভগবানের মুখনিসৃত বাণী, তাই বেদের তিনি কর্তা, বেদের বক্তা, বেদের নেতা, বেদের জন্মভূমি। আর এখানে বলছেন কৃষ্ণ শাস্ত্র চক্ষু, শাস্ত্রই যার চক্ষু স্বরূপ। শাস্ত্র অনুসারী কর্মা যিনি, তাকেই শাস্ত্র চক্ষু বলা হয়। শাস্ত্রানুসারী কর্মাজম শাস্ত্র চক্ষু সকথ্যতে। শাস্ত্রই যার লোচন। ব্রাহ্মণদের দুইটি লোচন, বলে সকলের তো দুইটি লোচন আছে। বলছে না, লোচন থাকলেও প্রাণী সাধারণত অন্ধ। কেন? শাস্ত্রই চক্ষু স্বরূপ, তার মধ্যে শ্রুতি স্মৃতি দুইটি নয়ন স্বরূপ। শ্রুতি স্মৃতি শাস্ত্রের মধ্যে প্রধান। এই শ্রুতি এবং স্মৃতি শাস্ত্র যিনি জানেন তিনি চক্ষুষ্মান, যিনি জানেন না তিনি অন্ধ। একটি না জানলে তিনি কানা, দুটি না জানলে তিনি অন্ধ। অর্থাৎ শ্রুতি জ্ঞান নেই যার, স্মৃতি জ্ঞান নেই, তিনি তত্ত্বত অন্ধ। অন্ধ যেমন গন্তব্যে পৌঁছাতে পারে না, গন্তব্যের মার্গ জানতে পারে না, গন্তব্যে বা মিলনের দৃশ্যকে দর্শন করতে পারে না, এই জগতে শাস্ত্র চক্ষুহীন ব্যক্তি ভগবানকে, নিজেকে, জগৎকে তত্ত্বত জানে না, জানতে পারে না। এই শাস্ত্র চক্ষু গুণটি কোনো উত্তম ভাগবতেও থাকে, জীবের মধ্যে বিন্দু বিন্দু রূপে থাকে বটে, কিন্তু কৃষ্ণে সম্পূর্ণরূপে থাকে। তিনি শাস্ত্র অনুসারী কর্মা। আজ ভগবান শ্রীকৃষ্ণকে যারা পাপ কর্মা বলছে, তাদের বিচারে ভুল, তাদের জন্মে ভুল, তাদের কর্মে ভুল, তাদের ধর্মে ভুল, তাদের জীবনে ভুল, সব জায়গায় ভুল তাদের। কিন্তু ভগবান শাস্ত্র অনুসারী কর্মা, তিনি শাস্ত্র অনুসারী কর্ম করিয়া থাকেন। প্রমাণ, তিনি যা করেছেন এ যাবৎকাল অবতার নিয়ে বা নিজে, সবই শাস্ত্রীয়, অশাস্ত্রীয় কিছু করেন না। অভূত কংস দীপোর নেত্রম শাস্ত্রমেবার্থদিষ্টয়ীম নেত্রাম্বুজস্তু যুবতী বৃন্দন্মদায় কেবলম।
একটা পরিহাসোক্তির মাধ্যমে কৃষ্ণের শাস্ত্র চক্ষুগুণের পরিচয় দিচ্ছেন। শুভাশুভ বিষয় জানিবার জন্য কংসারীর পক্ষে শাস্ত্রই চক্ষু এবং তার নয়ন পদ্মদয় ও কেবল যুবতীবৃন্দকে উন্মত্ত করিবার জন্যই বিরাজমান। ভগবান একই নয়নে দুটি কার্যের অনুষ্ঠান করেন। তিনি শুভাশুভ বিধান করেন। দেখেন, ভূত ভবিষ্যতজ্ঞ কি করিলে শুভের উদয় হয়, কোন কাজে অশুভ উদয় হয় তা তিনি ভালো জানেন, জানিয়াই তেমন উপদেশ করেন। পরন্তু পরিহাস পক্ষে বলছে কৃষ্ণের সেই নয়নদয় আবার যুবতীবৃন্দকে প্রেমে অন্ধ করে দেয়, উন্মত্ত করে দেয়। যে দৃষ্টিতে জীবের শুভাশুভের উদয় হয় সেই দৃষ্টিতেই আরো মধু সুন্দরীদের প্রেমোন্মাদ বর্ধিত হয়। এটা রসিক উক্তি। কেবলমাত্র শ্রীকৃষ্ণের দৃষ্টিতে যে শুভের উদয় হয় সেই শুভটার লক্ষণ কি? সেই শুভটার লক্ষণ কৃষ্ণের প্রতি প্রেম ভক্তির উন্মাদনা। একেই শুভ বলা হয়। অন্য কোনো বিষয়কে শুভ বলা যায় না বলেও লাভ নেই। শুভের লক্ষণই ভগবানের ভক্তি লাভ, ভগবানের প্রীতি লাভ। ভগবানের দৃষ্টিতে যদি প্রেমদায়ক হয় তবে বুঝতে হবে সেই দৃষ্টিটা শুভ দৃষ্টি। আমরা চৈতন্যের দৃষ্টিকে শুভ দৃষ্টি বলতে পারি সম্পূর্ণরূপে, কারণ হাসি মুখে প্রেম দৃষ্টি চাই করিয়া কলমশ নাশ প্রেমেতে ডুবায়। চৈতন্যের শুভ দৃষ্টি বাক্য কুশলের আধার। তার দৃষ্টিতে সব দিকেই প্রেমের বৃষ্টি হয়, প্রেমামৃত বর্ষণকারী দৃষ্টি। আবার তার চক্ষুতেই সবসময় ভালো মন্দ ধরা পড়ে। তিনি সুদৃষ্টিপাত করেছেন সকলেই কৃষ্ণ ভক্তিরূপ মঙ্গলে অবস্থান করেছে। কি স্থাবর কি জঙ্গম প্রাণী, শ্রীকৃষ্ণের দৃষ্টি তদ্রূপ। এখানে কেবল মধুর রসের ভক্তদের উন্মাদকতার কথা বলেছেন, কিন্তু ওই কৃষ্ণ চৈতন্য রূপে আসলে তার দৃষ্টিতে মানুষের তত্ত্বজ্ঞতা লাভ হয়েছে, সঙ্গে সঙ্গে প্রেমজ্ঞতা লাভ হয়েছে, সঙ্গে সঙ্গে প্রেমোন্মাদ লাভ হয়েছে। তার দৃষ্টি শুভাশুভ কর্মকারী। শাস্ত্র চক্ষু শাস্ত্রী ত্রায়তে ইতি শাস্ত্রম, শাস্ত্রী ত্রায়তে চ ইতি শাস্ত্রম। যা শাসন করে, শোধন করে এবং অশুভ থেকে পরিত্রাণ করে তাকেই বলে শাস্ত্র। যা অশুভ কর্মের শাসন করে আর কৃতকর্মের শোধন করে, শাস্ত্রী ত্রায়তে। শাস্ত্রী মানে শাসন করে। কোথা থেকে শাসন করে? অসৎ কর্ম বিস্কারীকে যেমন, দুষ্টকে যেমন রাজা শাসন করে, গুরু যেমন শিষ্যকে শাসন করে, ত্রায়তে চ তাকে পরিত্রাণ করে অশুভ কর্ম থেকে, অজ্ঞান থেকে, গুরুপক্ষে অজ্ঞান থেকে তাকে পরিত্রাণ করে।
অশুভ কর্ম থেকে পরিত্রাণ করে। এই জন্য সেই গ্রন্থের নাম শাস্ত্র, বেদী শাস্ত্র, বেদা শাস্ত্রম, বেদা প্রমাণম। আর সেই শাস্ত্র ভগবানের চক্ষুস্বরূপ, অর্থাৎ দক্ষিণ চোখের শ্রুতিজ্ঞান প্রকাশিত, বাম লোচনে স্মৃতি জ্ঞান যুক্ত। ভগবানের দৃষ্টি এত পবিত্র, তার দৃষ্টি মানুষের শুভ বিধান করে, অশুভ থেকে পরিত্রাণ করে। শুভ লক্ষণই হই ভগবত ভক্তি একমাত্র শুভ। ভগবত ভক্তি ব্যতীত আর অন্য কিছুই শুভ লক্ষণযুক্ত নয়। ইতর ভক্তি কখনো শুভপ্রদ নহে। এই সংসারে যত ভক্তি আছে, কোনো ভক্তি শুভপ্রদ নয়। একমাত্র হরিভক্তি শুভপ্রদ, শুভদা। আমার রূপ গোস্বামী পাদ ভক্তির বৈশিষ্ট্য গান করতে যে বলেছেন, হরিভক্তি শুভদা। হরিভক্তি একমাত্র শুভদান করে। হরিভক্তি ব্যতীত অন্য কোনো ভক্তি শুভপ্রদা নহে। হরিভক্তি শুভ লক্ষণ কি? ওই শুভ, শুভম মঙ্গলম, শোভনং ভাতি দত্র। শোভনং বলে শো মানে শোভনং ভাতি ইতি শুভম। যেখানে সু বিরাজ করছে, সু মানে মঙ্গল, সু অর্থে মঙ্গল বলা যায়, কল্যাণ শ্রেয় বিরাজ করে, সেটাই হলো শুভ। এটা কি না? হরিভক্তি শুভ। হরিভক্তিতে সকল প্রকার শুভ লাভ হয়। এই জন্য হরিভক্তি শাস্ত্র ভগবানের চক্ষুস্বরূপ। তিনি ভক্তি নয়নে দর্শন করেন, তার চোখেই রয়েছে শ্রুতি স্মৃতি। কে কি করছে না করছে সব তিনি জানেন। আহা, অতএব তিনি অশাস্ত্রীয় কিছু করেন না। যদি বলেন ছোটকালে তো মাখন চুরি করে খেয়েছে, মাখন চুরি করে খেয়েছে, মাটি খেয়েছে, অন্যায় করেছে না। শাস্ত্র অনুসারী কাজ যিনি করেন, তার আবার বাল্য আর বৃদ্ধের কি কথা? না, বাল্যকালে তো এটা ধরা হবে না, ধরলেও কোনো আপত্তি নেই। প্রমাণ করতে পেরেছে মা যে সে মাটি খেয়েছে। মাটি তো মুখেই খেয়েছিল, তা মুখে কি মাটি দেখেছিলেন? কিছু লেগেছিল? প্রমাণ করতে পেরেছে কেউ? তিনি মাটি খেয়েছেন না মিষ্টি খেয়েছেন? সকলে দেখেছে মাটি খেয়েছে, কিন্তু তিনি মাটি খেতে যাবেন কি জন্য? তিনি কি মূর্খরাজ? যদি বলেন খেয়েছেন, না, সকলে বলছে আগুন খেয়েছেন। ভগবান আগুন খেয়েছেন? লোকে দেখলো আগুন খেয়েছে, ভগবান খেয়েছেন শরবত। প্রমাণ হয়, বুঝতে পারেন? শাস্ত্রে লেখা আছে, ভগবান যখন অগ্নিকে আহ্বান করলেন, অগ্নি, তখন দেখলেন যে আমার প্রভু আমাকে আহ্বান করেছেন, আমি তো অভিশপ্ত, বিষ্ণু আমাকে ভক্ষণ করবে, কিন্তু আমি কেন ভগবানের অশুভপ্রদ হব? আমি মধুর পানক হয়ে কৃষ্ণের কাছে উপস্থিত হব। হে প্রভু,
তুমি তো আমাকে পান করবে, আমি অভিশপ্ত, তুমি আমাকে পান করে সুখী হও। এই বলে তিনি সমুদূর পানীয় হয়ে তার করতালে এসেছেন, সেটাকে তিনি পান করেছেন। আর লোকে দেখলো তিনি আগুন পান করেছেন। আগুন তাকে পোড়াতে পারে না, যেহেতু তিনি আত্মা বস্তু। কিন্তু আগুন তার প্রভুর উপর কি প্রভাব বিস্তার করে? সিংহ যতই প্রতাপী হোক না কেন, তার বাবার পরে কোনোদিন চোখ গরম করে না, নিজের প্রভাব দেখায় না। অগ্নি তার প্রভু, যার আজ্ঞায় তিনি নিজ কার্য প্রাপ্ত হয়েছেন। এই শক্তি ভগবানেরই শক্তি। শক্তিমানের উপর শক্তি কোনোদিন প্রভাব বিস্তার করতে পারে না। এই জন্য তিনি পান করেছেন অমৃত শরবত। লোকে দেখেছে অগ্নি পান করেছেন, তিনি খেয়েছেন মিষ্টি অমৃত, আর লোকে দেখছে মাটি খেয়েছে। বলরাম তাই দেখেছেন, কৃষ্ণলীলায় বলরাম পর্যন্ত মোহিত। তার ভাব চেষ্টিত মুদ্রা বলরাম পর্যন্ত জানতে পারে না। ব্রহ্ম বিমান লীলায় তিনি বুঝতেই পারেন নাই, সেই লীলায় মোহিত হয়েছেন। মণিহরণ সংক্রান্ত বিষয়ে তিনি কৃষ্ণের উপর সন্দেহ করেছেন, কিন্তু কৃষ্ণ তিনি সন্দেহের কাজ কিছু করেননি। আবার মৃৎভক্ষণ লীলায় তিনি মাকে জানিয়েছেন যে কৃষ্ণ মাটি খেয়েছে। সখারা বলছে মাটি খেয়েছে, না, তিনি বলছেন না, সব মিথ্যাবাদী। তাহলে কে সত্যবাদী? ওরা যে বলেছে খেয়েছে, এটাও মিথ্যা নয়। আবার কৃষ্ণ বলছে আমি মাটি খাই নাই, এটাও মিথ্যা নয়। তারা তাদের দৃষ্টিতে দেখেছে দুজন ব্যক্তির মধ্যে তর্ক বেঁধে গিয়েছে। একটা বস্তু দেখবে, একজনের চোখে লাল চশমা, একজনের চোখে সাদা চশমা। যার লাল চশমা সে বলছে বস্তুটি লাল, যার সাদা চশমা সে বলছে বস্তুটি সাদা। এ তর্কের মীমাংসা হবে কি? তৃতীয় ব্যক্তিকে যদি বলা হয় একটু বিচার করে দেন তো বলছে দেখো বিচার আমি করতে পারি, চোখের তো আগে চশমা খোলো, লাল কি নীল, ওই লাল চশমা খোলো, কালো চশমা খোলো, হলুদ চশমা খোলো, তারপরে দেখো আমি দেখাতে পারি, ভালো রূপটা দেখাতে পারি, আসল রূপটা দেখাতে পারি। তেমনি যখন চোখের চশমা খুলে দিল, তখন যে হলুদ বলেছিল সে বলছে তাই তো, তা তো না, হলুদ না তো। যে লাল দেখেছিল সে বলল না, এ তো লাল না। কখন লাল বলেছিল? চোখে লাল চশমা দিয়ে লাল বলেছিল। তো ভগবানের এই লীলাটা দর্শন করছে যারা, তাদের চোখে এরকম একটা চশমা আছে, মাটি চশমা, মেটে মেটে ভাব দেখে। তারা দেখেছে সব মাটি খেয়েছে। সিদ্ধান্ত শাস্ত্র বলছে না, মাটি খায়নি। আবার কেউ কেউ বলছেন না, ব্রজতুলির মহিমা প্রকাশ করবার জন্য তিনি মাটি খেয়েছেন, কিন্তু তিনি মাটি খান না। বা তার ইচ্ছা মাত্রে মাটি মিষ্টিতে পরিণত হয়েছে। মাটি খাওয়ার কোনো কথা না, ব্রজতুলির মহিমা দেখানোর জন্য তিনি ভাগ্য প্রকাশ করেছেন বটে। তদ শাস্ত্র চক্ষু, শাস্ত্র কাজ করেছেন, মাটি খেয়েছেন। যখন তিনি জল পান করেন তখন পঞ্চভূতের আর চারটে ভূত, তারা বলে ভগবান
কেবল আপনি জলই পান করেন, জল পান করে আপনি তৃপ্ত হন, তা আমাদের কিছু সেবা করার অধিকার দেন। ভগবান বললেন আমি সময় বিশেষে তোমাদের সেবা অধিকার দিব। তিনি জলকে সেবা করেন। ছোট্ট লীলায় অজ্ঞতা প্রকাশ ক্রমে তিনি মিট ভক্ষণ করেছেন, তিনি বায়ু ভক্ষণ করেছেন। বায়ু তো ভক্ষণ করেনি, আকাশের সেবাধিকার দিয়েছেন তিনি, চিত্তাকাশে আকাশকে সেবাধিকার দিয়েছেন। তাহলে পঞ্চভূত ভগবানের সেবায় আছেন, যোগ্যভাবে তারা ভগবানের সেবা করেন। কিন্তু ভগবানকে সেবা দেওয়ার সময় তারা একটু চিন্তা করেন, তারা সবসময় মধুরাধিপতি শ্রীকৃষ্ণকে মাধুর্য আস্বাদনে যত্নবান হয়ে তাদেরকে মাধুর্যময় করে তোলেন। অথবা শ্রীকৃষ্ণের দৃষ্টি যে দৃষ্টিতে শুভ বর্তমান, সেই দৃষ্টি মাটির মৃত্তিকা ভাবকে তুলে সেটা মিষ্টময় করে ভগবানের সেবাযোগ্য করে তোলেন। এটাও অবশ্য স্বীকার্য। যেমন অগ্নি সর্বাৎমক ভগবানের পেয় হয়েছেন, তেমন এই মৃত্তিকাও পেয় খাদ্য হয়েছেন। শাস্ত্র চক্ষু, শাস্ত্র অনুসারী কর্মা বলে এই ব্রজগোপীদের সঙ্গে প্রেম করেছেন, পরস্ত্রীর সঙ্গে প্রেম করেছেন, এটাকে শাস্ত্র অনুসারী কথা? হ্যাঁ, এ কি কথা? যিনি শতকোটি গোপীর সঙ্গে রতি বিহার করেন পরস্ত্রীর সঙ্গে, তার এই আচরণটা কি শাস্ত্র অনুসারী? 1 নম্বর শাস্ত্র অনুসারী। যে বলছে আপত্তি করছে তার বাক্যটাই অশাস্ত্রীয়। বলে কেন? যারা গোপী তত্ত্ব জানে না, যারা কৃষ্ণের তত্ত্ব জানে না, সেই মূর্খগণই বলেন কৃষ্ণ পরস্ত্রী গমনকারী। ভগবান অচিন্ত শক্তিক্রমে পরকীয় বিলাস সিদ্ধ করবার জন্য যোগমায়াকে আশ্রয় করে তিনি নিজে পরকীয় পতি হয়েছেন, উপপতি হয়েছেন, আর গোপীগণকে উপপত্নী করেছেন। তারা নামে মাত্র পতির গৃহে ছিল, কিন্তু তারা তত্ত্বত স্বরূপত কৃষ্ণেরই প্রিয়া। স্বপ্নেও তাদের কোনো গোপের সঙ্গে সঙ্গ হয় নাই, সাক্ষাতের সঙ্গ তো দূরের কথা। তবে তারা ঘরে ছিল কি করে? এক জায়গায় থাকলে তো গায়ে ঠেসাঠেসি হয়। বলে না, যোগমায়া দেবী এমন বিধান করেছে, সঙ্গে সঙ্গে ডুপ্লিকেট গোপীর বিধান করে দিয়েছে, যেগুলো দেখতে একরকম। জাদুকররা যখন খেলা দেখায়, একটা রসগোল্লা এনে 1000টা রসগোল্লা করে দেয়, আর একটা 1000 টাকার নোট এনে বাবার 1000 দিয়ে দেয়, কিন্তু পকেটে রাখলে কিছুক্ষণ পরে দেখে আর কিছুই নাই। তো জাদুকরী বিদ্যা। ভগবান যোগমায়াকে আশ্রয় করেছেন ওই কারণে। যারা বলছে তিনি পরস্ত্রী গমন করেছেন তারা মূর্খ, ভগবত তত্ত্ব বিষয়ে অনভিজ্ঞ, তারা গভীর তত্ত্ব জানে না। ভগবান কখনো পরস্ত্রী গমন করেন না। কোন ব্যক্তির গায়ে আছে, তার দুধ নিয়ে তিনি ছানা করেও খেতে পারেন, দুধ পান করতে পারেন, ঘি তৈরি করেও খেতে পারেন, পায়েস তৈরি করেও খেতে পারেন। সেখানে বলার কিছু আছে?
ভগবান তার শক্তিকে কখনো স্বকীয়ভাবে কখনো বা পরকীয়ভাবে বিলাসে গ্রহণ করেন। তিনি স্বকীয় বিলাস করবার অভিলাষ করলেই তারাই সেবা দেন, আবার তারাই পরকীয় বিলাস সেবা করে থাকেন। লোকে দেখলো পরের ঘরে আছে, পরের সঙ্গে বিবাহ হলো, আরে এ কি মিথ্যা, বলে এটা মিথ্যা কল্পিত, প্রমাণ চাই, প্রমাণ ছাড়া জানবো না। এটা প্রমাণিত হয়েছিল 100 বছর পরে কৃষ্ণ যখন দ্বারকার থেকে আসলেন বৃন্দাবনে, তখন একদিন পূর্ণমাসী দেবী বললেন যশোদাকে, হে যশোদে, তোমার এই কৃষ্ণকে বিবাহ দাও। বলে দেবী আপনি একটু গণনা করে বলুন তো কোন মেয়ের সঙ্গে বিবাহ হলে ভালো হয়। এই ব্রজধামে তো অনেক সুন্দরী কন্যা আছে। তো বললেন রাধার সঙ্গে বিয়ে দিলেই ভালো হয়। উনি বললেন রাধার তো বিয়ে হয়ে গেছে, রাধার বিয়ে হয়েছে। দেবী এসে বললেন হয় নাই। বলে সে কি, এ কথা কে মানবে? বিশ্বভানু মহারাজ মানবেন কি? না জটিলা কুটিলা মানবে, না জগতের লোক মানবে? বলে ওটা মিথ্যা বিবাহ। বলে সে কি, কেউ বিশ্বাস করবে না? বলে বিশ্বাস করবে, এক ব্যবস্থা করবে। নন্দরাজকে বললেন একটা সভার আয়োজন করুন, আপনার লোক দিয়ে যার ঘরে যত যুবতী নারী আছে, বিবাহিত নারী আছে, রাধাদি, তাদেরকে সবকে এই সবাই আসতে বলুন। চলে গেল লোক, ঘরে ঘরের থেকে বধূগণকে ডেকে আনলেন। তারা বসেছে, কি কথা হবে জানি না আজকে। দেবী বললেন যাও তো দেখে এসো কোনো ঘরে কোনো বধূ রয়ে গেল কিনা। এরা ঘরে ঘরে অন্বেষণ করতেছে, দেখে সেই সব ঘরেই সেই কবিগণ রয়েছে। সেই আয়নের ঘরে রাধারানী রয়েছে, অনঙ্গ মন্দিরে আছে, ভৈরবের ঘরে সে ললিতা আছে ইত্যাদি। তারা তো অবাক হয়ে গেছে, ফিরে এসে বলছেন দেবী এ কি দেখলাম? কি দেখলে? এখানে দেখছি রাধাদি বসে রয়েছে, আমার ঘরে ঘরে তারা রয়েছে। বলছেন তো এইটাই তো কাজ আমার, এইটা আমার খেলা। সঙ্গে সঙ্গে অষ্টভুজা মূর্তিতে আবির্ভূত হয়ে বললেন হে নন্দাদিগপ্ত, কৃষ্ণের কোন এক রস পুষ্টির জন্য আমি এইসব বিধান করেছি। এখানে যারা আছে এরাই হচ্ছে কৃষ্ণ প্রিয়া। আরে ঘরে ঘরে যা দেখে আসলে এদের ছায়া। এখন তো বিশ্বাস করবে? তারপর ঘটা করে বিশ্বভানু মহারাজ বুঝতে পারলেন, যখন দেবী বলেছেন তখন বিশ্বাস হয়েছে। বুঝিয়ে দিলেন, দেখিয়ে দিলেন, তোমরা তো এদিকে দেখা আছে। রাধারানী বলেছেন আমি কৃষ্ণ কামিনী আর আমার ছায়া আয়ান কামিনী। সকলের গোল মিটে গেল, রাধা কৃষ্ণের মিলন হলো, প্রেমানন্দে ঘুরে ঘুরে। শাস্ত্র অনুসারী চরিত্র চোর তাকেই বলে যে অভাবী। ভগবান চুরি করেছেন ভক্ত বিনোদন লীলা, তিনি অভাবের বসে চুরি করেন নাই, তিনি স্বভাবের বসে চুরি করেছেন। তাদের প্রিয় বস্তুকে তিনি কেড়ে খেয়েছেন, চুরি করে খেয়েছেন। তাদেরকে কোন ভালোবাসে? বাংলাদেশে হরিকথা বলছি, এক মুসলমান উঠে বললেন
ভগবান হয়ে কেন চুরি করে? ভগবানকে চুরি করে কেন? ভগবানকে বস্ত্র হরণ করে কেন মেয়েদের? এ কি কেমন ভগবানের লীলা? আমি এক কথাই বললাম, চুরি কি আপনার ঘরে করেছে? সেটা ছিল কালীগঞ্জ, যশোর ডিস্ট্রিক্ট। এই যশোর ডিস্ট্রিক্টে কারো ঘরে তিনি চুরি করেছেন? বলেন না। কারো ঘরে চুরি করেছেন জানেন? আপন পুত্র থেকে যারা কোটি গুণ স্নেহ করেন কৃষ্ণের প্রতি, কৃষ্ণকে যারা না দেখলে থাকতে পারেন না, কৃষ্ণের প্রতি অনন্ত বাৎসল্যবতী, তারা অন্তরে আকাঙ্ক্ষা করেন। যেমন মা তার ছেলেটা যখন চুরি করে খায় তখন তার খুব আনন্দ হয়। আবার আমি সাজিয়ে রেখেছি, ঘরের ভিতর লিখে রেখেছি, কিন্তু ও শুধু খুঁজে খুঁজে যে ওরা যখন খায়, ভয়ভীতভাবে খায়, তখন মা দেখে খুব আনন্দ পায়। পায় না? বলে তা তো পায়। ভগবান ওই ভক্তকে আনন্দিত করবার জন্য তার ঘরে চুরি করে খান, অথচ তার জন্যই রেখা হয়েছে। গোপালকে জিজ্ঞাসা করলো, তুমি পরের ঘরে মাখন খাও কেন? আমি পরের মাখন খাই না, পরের ঘরে যাই না। ঠিকই বলেছে, ওরা কি আমার পর? আমি পরের ঘরে যাই না। যারা আমাকে নিজ পুত্র অপেক্ষাও কোটি গুণ অধিক স্নেহ করে, আপন করে জানে, বলুন তো তারা কি পর? আর তাদের ঘরটা কি পরের ঘর? আর ননিটা কি করে পর হলো? আমার চিন্তা করে দুধ দুয়েছে, আমার চিন্তা করেই তারা জ্বালিয়ে থাকে, দই পেতে দেয়, আমার চিন্তা করেই তারা মধ্যম করে মাখন তোলে, আর আমার চিন্তা করে রেখে দেয়। আমি এখানে রাখলাম, গোপাল আসবে, চুপি চুপি পা ফেলবে, এখান থেকে চুরি করে খাবে। এরা তো ধ্যানেই বলছে। আমরা যেমন ঠাকুরের নিবেদন করি, মুসলিম শাস্ত্রে তো নিবেদনের কথাই নেই, তো জানবে কি করে? আমরা যখন নিবেদন করি তখন ধ্যান করি, ভগবান আসছেন, আসলেন, বসেছেন, পা ধুয়ে তার মুখে আচমন দিলাম, তিনি মুখ ধুয়ে এবার খেতে বসেছেন, আনন্দ করে খাচ্ছেন। তা গোপীর তো আপনার থেকেই ধ্যান হয়ে যাচ্ছে কৃষ্ণের, তা কৃষ্ণ সেখানে না এসে থাকতে পারে? আবার যখন বলছে রে চোর এসছে, কৃষ্ণ তখন বলে দিল, সে কি ব্যাপার, তোমরা আমাকে ধ্যান করে ডাকলে আর আমি চোর হয়ে গেলাম? তা আমি চোর না তোমরা চোর? কথাটা বোঝানোর জন্য বলছি, মানুষের ভুল ধারণা এখনো প্রবল। সাধু হয়েছে তাও ভুল ধারণা বসে আছে, এগুলো বোঝে না। শাস্ত্র অনুসারী কর্মা, তার কোনো অন্যায় আচরণ নাই, তিনি পরস্ত্রী গমন রূপ পাপাচরণ করেন না। যদি বলেন তিনি তো গো হত্যা করেছেন, তাহলে শাস্ত্র অনুসারী হলেন তিনি? বলেন কি হত্যা করেছেন দেখুন, ও তো গোয়াকৃতি অসুর, ও অভিশপ্ত। ঋষি বলে দিয়েছে, যে অভিশাপ দিয়েছে সে বলে দিয়েছে যে কৃষ্ণ হস্তে তোমার মৃত্যু, মুক্তি হবে। তাহলে ঋষির বাক্যকে সত্য করবার জন্য, তাকে আসরিক জনিতে মুক্তি করবার জন্য, মুক্ত করবার জন্য ভগবান তার আসরিক দেহটাকে নষ্ট করে দিয়েছেন। ডাক্তারমশাই যদি ক্যান্সার রোগীর কোনো একটা অঙ্গ কেটে দেয়, তাহলে কি ডাক্তারমশাই তার প্রতি শত্রুতা করেন? একথা কি কেউ বলতে পারেন? সিদ্ধার্থ স্বামীপাদ বলেছেন, দুষ্ট বালকের প্রতি মায়ের শাসন যেমন অকারণ্য লক্ষণ বিশিষ্ট নহে, তেমনি অসুর মারণেও ভগবানের অকারণ্য নাই। তিনি শাস্ত্র অনুসারী চরিত্র তিনি বিচার করে দেখলেন,
এই অভিশপ্ত দেবগুরু বৃহস্পতি কর্তৃক অভিশপ্ত, এর নাম বরতন্তু। বিদ্যাধ্যয়নকালে গুরুর দিকে পা রেখে বসেছিল। তাই গুরুদেব রুষ্ট হয়ে বলেছেন, তোমার এই আচরণটি গোতুল্য, অতএব গোজনী প্রাপ্ত হও, অসুর কুলে জন্ম লও। বললেন, গুরুদেব এত বড় অভিশাপ, আমার কবে মুক্তি হবে প্রভু? আবার চরণ ধরে কাকুতি মিনতি করলে তিনি বললেন, যাও, দাপরান্তে বৈবস্বত মনন্তরে দাপরান্তে যদুকুলে কৃষ্ণ অবতীর্ণ হলে অবলীলাক্রমে তুমি গোজনী প্রাপ্ত হবে। সেখানে কৃষ্ণ হস্তে নিহত সাপ থেকে মুক্ত হয়ে শুদ্ধ হবে। ভগবান শাস্ত্রচক্ষু, ভবিষ্যতজ্ঞ, অতএব তাদের এই ভবিষ্যৎটা জেনে হত্যা করেছেন। যে দেহটা তার শত্রু আপন্ন, সেই দেহটা তুলে তাকে মুক্ত দেহ দান করেছেন। এটা কি অন্যায় হয়েছে? এটাতে অন্যায় আচরণ? তাকে মুক্ত করেছেন, তাকে মুক্ত দেহ স্বরূপাদি দেহদান করেছেন। তাহলে ভগবানের এই কার্য কি অকারণ্যের লক্ষণ? পোতানা রাক্ষসীকে তিনি প্রাণান্ত করে তাকে দিব্য দেহে তার ধাত্রীগতি দান করেছেন। কৃষ্ণের এই ক্রিয়া কি অন্যায্য, অশাস্ত্রীয়? কখনোই না। এই জন্য তিনি শাস্ত্রচক্ষু। অতএব তিনি কার ঘরে চুরি করেছেন? ওই ব্যক্তির ঘরে। চুরি করা মানে অলক্ষিতভাবে গ্রহণ করা। তা ভগবান তো ভক্তের অলক্ষিতভাবে গ্রহণ করেন। ভক্ত যখন ভগবানকে নিবেদন করে বাইরে এসে জপ করেন, তখন সাক্ষাতে না খেয়ে অলক্ষিতভাবে সেটা গ্রহণ করেন। গোপী ঘরে কৃষ্ণ গ্রহণ করছেন আপন গর্ভদে। তিনি অন্যের ঘরে যাননি, এখানে কারো ঘরে যান না। আবার বস্ত্রহরণ করেছেন কাদের? পূর্বজন্মে যারা অনেক তপস্যা করেছেন, গোপাল মন্ত্র জপ করে সিদ্ধ হয়ে গোপীদের কুলে জন্মগ্রহণ করেছেন, সেই সর্বজ্ঞ দণ্ডকারণ্যের 60,000 16,000 ঋষি তারা গোপকন্যা হয়ে জন্মগ্রহণ করেছেন। পূর্ব স্মৃতি অনুসারে তারা প্রথমে রামকে দর্শন করে মধুর রসে সেবা করতে বিলাস করিয়াছিলেন। রাম বলেছেন, আমার দ্বারা এই কার্য সম্ভব নয়, তোমরা কৃষ্ণের বর্চনা করো, গোপাল মন্ত্র জপ করো, গোপীদেহ প্রাপ্ত হও, তোমাদের মনোরথ পূর্ণ হবে। অতএব তারা গোপাল মন্ত্র জপ করে গোপী গর্ভ হইতে জন্ম লাভ করেছেন। জাতিস্বরতা গুণী তারা ছোটকালে ওইটুকু বয়সেই পতি পাওয়ার ইচ্ছা হয়? বলুন, বলে কেউ আমার পতি কে হবে? এখানে তো ওইটা একটা মেয়ে আছে, ও বলে কোনোদিন যে আমার পতি কে হবে? বা এখনই পতি পাওয়ার জন্য তার কোনো সাধনা আছে কি? না। তাহলে জাতিস্বরতা গুণী কৃষ্ণকে পতি পাওয়ার বাসনা করেছেন। যোগমায়া দেবী বুঝতে পেরে বললেন, প্রভু তুমি যাও, তুমি ওদেরকে বরদান করো, আর আমি আর কি বরদান করব? কৃষ্ণ ভজন যে না করে আমি তাদের বর দিতে পারি। কৃষ্ণ ভজন করে যারা, কৃষ্ণকে প্রতিরূপে পেতে চাই যারা, তাদেরকে আমি আর কি বর দেব? কারণ এখানে বৃন্দাবনে কৃষ্ণই প্রভু, তিনি যা করেন তাই হয়। তাই তিনি গেলেন। কখন বস্ত্রহরণ করেছেন? উৎসবকালে, যখন ঘাটে কেউ নাই। আর কুমারীরা কত বয়স্ক? তারা
3 কি 4, 3.5-4 বছর বয়স। আবার তিনি সেখানে ওই অবস্থায় তাদের বচন গ্রহণ করে, তাদের ভাব পরীক্ষা করে তাদেরকে আশীর্বাদ করেছেন। তারাই 8 বছর বয়সে অন্যান্য গোপীদের সঙ্গে রাসস্থলিতে রাস করেছেন। তার স্বামী, যাকে স্বামী বলে মানে, সে যদি তার মেয়ের কাপড়টা যদি একটু টেনে নেয় সেটা দোষের হবে। আর এই টানাটানি তো তিনি সর্বসমক্ষে করেননি। কেউ জানেন কৃষ্ণের প্রাণ তুল্য 5টা সখা সেখানে গিয়েছিলেন। মানুষ যা কর্ম করে প্রাণ তা জানে, তো স্ত্রী সঙ্গ করুক আর যা করুক দেখা, ওই পঞ্চপ্রাণ জানে। ভগবান পঞ্চপ্রাণ তুল্য ছোট্ট ছোট্ট, অনেক সময় মেয়েরা অসাবধান থাকে ছোট ছোট বালক বালিকার কাছে, পুরুষরাও থাকে, কিন্তু সর্বসমক্ষে নয়। তো ভগবান তাদের বস্ত্র হরণ করেছেন, ভাব পরীক্ষা করেছেন, যথাসময়ে বস্ত্র দিয়েছেন। এটা যদি দূষণীয় হতো, তারা পরমাংশ কুলচূড়ামণি, যিনি জীবনে স্ত্রী সঙ্গ বর্জিত, তিনি কোনোদিন ওখানে ওই প্রসঙ্গ গান করতেন না। পরস্ত্রী প্রসঙ্গ যদি থাকতো তাহলে সুখদেব রাসলীলা বর্ণন করতেন না। ভগবান শাস্ত্র অনুসারী, চরিত্রবান, তিনি প্রেমময়, তার আচরণে অশাস্ত্রীয় বিচার কিছুই নাই, এটা জানতে হবে। কারণ তিনি মহাপবিত্র। যারা অপবিত্র আত্মা তারা অশাস্ত্রীয় কাজ করে, পাপী। কিন্তু ভগবান শুচি। শুচির লক্ষণ কি? পাবনস্যং বিশুদ্ধস্যং ইত্যুচ্যতে। পাবনশ্চেতুচ্যতে দ্বিবিধ শুচি। পাবনশ্চেতুচ্যতে দ্বিবিধ শুচি। পাবন পাবনাচিষ্যাদ বিশুদ্ধ ত্যক্ত দূষণম। ভালো করে শুনুন, 4টে কান করুন। হে জগৎবাসী, যাদের অন্তরের সন্দেহ আছে কৃষ্ণ চরিত্রে, তারা 4টে কান করে শুনুন। কি বলছেন? শুচি বলতে কি বোঝায়? পবিত্র, পাবনস্য বিশুদ্ধস্য। শুচি দ্বিবিধ, মানে পাবন এবং বিশুদ্ধ। পাবন শব্দের অর্থ পাপ নাশী, আর বিশুদ্ধ শব্দের অর্থ ত্যক্ত দূষণ, দূষণ মুক্ত। তাহলে কৃষ্ণের দোষ কোথায়? কৃষ্ণের যে দোষ দেয় সেই দুষ্ট, কৃষ্ণের যে মন্দ বলে সেই দুষ্ট, কিন্তু ত্যক্ত দূষণ। তার মধ্যে পাবনের উদাহরণ পদ্মপুরাণে দিয়েছেন। তং নির্বাজং ভজগুণ নিধে পাবনং পাবনানং শ্রদ্ধারজ্জন মতিরতিতরং উত্তম শ্লোক মৌলিম প্রদ্যনন্ত করণ কোরে হন্তজন্নাম ভানো আবাচপি খপয়তি মহং পাতক দন্তরারম। দান্ত রাশিম কোথায় আছে? আর এখানে দিয়েছেন দান্ত ধারাম। বিদুর ধৃতরাষ্ট্রকে বলিতেছেন, ধর্মরাজ যিনি বিদুর হয়েছেন অভিশপ্ত হয়ে, তিনি ধৃতরাষ্ট্রকে বলছেন, হে মহারাজ, উত্তম শ্লোকমৌলি শ্রীকৃষ্ণ পাবন সময়ের মধ্যে পরম পাবন, পাবনং পাবনানাম। তিনি সমস্ত কল্যাণ গুণনিধান।
তাকেই তুমি শ্রদ্ধাপূর্বক বিশুদ্ধমতি হইয়া নিষ্কপটে ভজন করো। ও তার নাম রূপ সূর্যের আভাস মাত্র অন্তঃকরণে প্রকাশিত হইলে, অন্তঃকরণে প্রকাশিত হইলে মহাপাতক রূপ অন্ধকার রাশি ধ্বংস করে। যার নাম ভানু অন্তঃকরণে প্রবেশ করিলে, যে সূর্যের আভাস যদি অন্তঃকরণে প্রবেশ করে তাহলে সঙ্গে সঙ্গে সমস্ত মহাপাতক রূপ অন্ধকার রাশি ধ্বংস করে। তাহলে এমন পাবন চরিত্রবান তাকে আবার পাপী বলে কে? বলে শিশুপাল। শিশুপাল বলে যে কৃষ্ণ নারীঘাতী, গোঘাতী, পাপী। তা তো বলবি। শত্রু দোষদর্শী, মিত্র গুণদর্শী, নিরপেক্ষ সমদর্শী। যারা শত্রু তারা দোষ দেখে, যারা মিত্র তারা গুণ দর্শন করে, দোষ দর্শন করে না। আর যারা সমদর্শী তারা দোষ গুণ উভয় দর্শন করতে পারে। নিরপেক্ষ যারা তারা সমদর্শী, তারা যথার্থ দর্শন করতে পারে। ভগবান শচী গুণবান, পবিত্র চরিত্রের অধিকারী, তিনি যদি পাপী হতেন তাহলে তার নাম কোনোদিন পাপ থেকে জীবকে মুক্ত করতে পারিত না। যে জল নোংরা সে কোনোদিন নোংরা বস্তুকে পরিষ্কার করতে পারে না। ভগবান পরম পবিত্র, যার সম্বন্ধে পাপ ধর্মে পরিণত হয়, যাকে অনাদর করিলে ধর্মও পাপে পরিণত হয়, সেই শ্রীকৃষ্ণে পাপের সম্বন্ধ কোথায়? শাস্ত্র চক্ষু বলার পরে সূচি শব্দ ব্যবহার করেছেন এই জন্য। তিনি পাবন গুণধাম, পবিত্রকারীদের মধ্যেও তিনি পরম পবিত্র। আর তার আরেকটি গুণ, তিনি বিশুদ্ধ, ত্যক্ত দূষণ, তাতে কোনো দোষ নাই। একজন সন্ন্যাসী গৌর পূর্ণিমা বাসরে তিনি গৌরের গুণ গাইতে যে বললেন, অকলঙ্ক গৌরচন্দ্র দীরাদর্শন, সকলঙ্ক চন্দ্রের আর কি বা প্রয়োজন। এই প্রসঙ্গে তিনি বললেন, গৌরচন্দ্র অকলঙ্ক আর কৃষ্ণ হলেন সকলঙ্ক। সঙ্গে সঙ্গে আমি ধরেছি এটা মিথ্যা। পদটা কি লিখা আছে? আকাশে চন্দ্রকে সকলঙ্ক বলেছেন, কৃষ্ণচন্দ্রের নাই। তার বক্তব্য কৃষ্ণে কলঙ্ক আছে। আমি বললাম বিশুদ্ধ চরিত্রের অধিকারী, আমি হাজার প্রমাণদের সঙ্গে সঙ্গে এসে আর্টিকেল লিখে নেটে দিয়ে দিয়েছি। কৃষ্ণ কি কলঙ্কিত? এবার ভক্তির সমৃত সিন্ধু পড়ে দেখুন, তিনি ত্যক্ত দূষণ, তার কলঙ্ক কোথায়? তার যদি কলঙ্ক থাকে তাহলে গৌর কি নিষ্কলঙ্ক হতে পারে? কারণ সেই গৌরী, কৃষ্ণই যদি গৌর হয় কলঙ্ক তো তার মধ্যেই থাকে। তার মানে কৃষ্ণের গুণের সঙ্গে ওদের পরিচয় নেই। ওরা ন্যাংটা হয়ে ঘুমটা দিতে যায়, কৃষ্ণকে নিন্দা করে গৌরকে প্রশংসা করতে চায়। কিন্তু কৃষ্ণ গৌর হয়েছে কি? কৃষ্ণই তো গৌর হয়েছে। হ্যাঁ, অবতারে কিছু না কিছু বৈশিষ্ট্য থাকে ঠিকই। তার উদারতা বিশ্বব্যাপী। কৃষ্ণের উদারতা প্রকাশ করেনি বলে প্রভুপাদ বলেছেন, একটা ইঞ্জিন ছুটছে 100 কিলোমিটার বেগে, আর একটা ইঞ্জিন স্টেশনে দাঁড়িয়ে আছে বলে তার শক্তি নেই ছোটার, এমনটি না, সেও ছুটতে পারে।
সময় হলে সেও ছুটবে। তেমনি গৌর আর কৃষ্ণ, কৃষ্ণ লীলায় কৃষ্ণে যদি কলঙ্ক থাকতো তাহলে কি গৌর কৃষ্ণ চরিত্রে এত উন্মত্ত হতেন? তিনি যদি লম্পট চরিত্রে হতেন তাহলে কি তিনি তাকে ভালোবাসতেন? কখনোই না। তো বুঝতে হবে কৃষ্ণের গুণের সঙ্গে এরা পরিচিত না। পরিচিত না হয় এরা উল্টো পাল্টা কথা বলে, গৌরকে বড় করতে যেয়ে কৃষ্ণকে নিন্দা করে, স্বভাব গুণটা বর্ণনা করে। এটা সত্য যে তার বদান্যতা ব্রজধামে সীমিত, কিন্তু গৌরের বদান্যতা আচণ্ডালোদ্ধারী। একথা ঠিক যে কৃষ্ণ নাম অপরাধীর বিচার করে, গৌর নামে সে বিচার নাই। কৃষ্ণ ভক্তি দেন না, মুক্তি দিয়ে ছেড়ে দেন, আর গৌর সুন্দর সকলকে প্রেম ভক্তি দিয়ে ধন্য করেন। এই কথাটা সত্য কথা। কারণ সময় বিশেষে মানুষের ধর্মের গুণের পরিচয় হয়। একই ব্যক্তি, একই ডাক্তার, যেমন 6 দিন তিনি ফি নিয়ে চিকিৎসা করেন, আবার তিনি নিয়ম করেছেন গরিব দুঃখী ওরা আমার ফি দিতে পারে না, ওদেরকে আমি ফ্রি চিকিৎসা করব। তেমনি একই তো ডাক্তার, 6 দিন তিনি ফি নিয়ে চিকিৎসা করেন আর একদিন ফ্রি চিকিৎসা করেন। তেমনি এবার ড্রেস পরেছেন আলাদা, নাম নিয়েছেন আলাদা। গৌর ডাক্তার, আগে শ্যাম ডাক্তার নাম ছিল, এখন গৌর ডাক্তার নাম হয়েছে। ফ্রি ডিস্ট্রিবিউট করছেন। যারা বুদ্ধিমান তারা দেখছে বই তো শ্যাম, অন্ত কৃষ্ণ বহির গৌর, তার অন্তরে কৃষ্ণ বাইরে গৌর ভাব। আর বুদ্ধিমানরা জিজ্ঞেস করি এটা হলো কেন? আরে যে সিভিল ড্রেসে এসেছে এ তো বিরাট অফিসার, সিভিল ড্রেসে এসেছে, নাম ধাম সব পাল্টে দিয়েছে, কিন্তু বুদ্ধিমান লোক চিনতে পারে এই গৌর, এই কৃষ্ণ। তিনি বিশুদ্ধ চরিত্রের অধিকারী। আর বিশুদ্ধতার লক্ষণ কি? কপাটাঞ্চ ঘাটস্যম নাচ্যুতে বত সত্রাজিতি নাট্পাদিনতাম কতমাদ্যবৃথা সমন্তকা প্রসভম কস্তুভ শক্যমিচ্ছসি। সত্রাজিৎকে লক্ষ্য করিয়া উদ্দীপের আক্ষেপ উক্তি। এর সমান্তক মানে সত্রাজিৎ হইতে তোমাকে কাড়িয়া লইতে কৃষ্ণের কোনো কপটতা নেই বা কোনো হটতা নাই। আর সত্রাজিতেও মহা কার্পণ্য রইয়াছে। অতএব কেন তুমি নির্বিবাদে কৃষ্ণের কৌস্তুভমণির সহিত সখ্য স্থাপন করিতে চাইতেছ? তা তো সম্ভব না। অর্থাৎ কৃষ্ণ হট করে গ্রহণ করবে না, সত্রাজিৎ ওটা দিতে চায় না, তাহলে কৌস্তুভমণি তুমি কেন সামন্তক মণির সহিত বন্ধুত্ব করতে চাও? কৃষ্ণের বক্ষস্থলে তুমি তাকে পেতে চাও, যেমন তুমি আছো তেমনই তাকে পেতে চাও, কিন্তু সম্ভব নয়। কারণ সত্রাজিতের মধ্যে দীনতা নেই, আর কৃষ্ণের মধ্যে কোনো কাপড়টা নেই, কৃষ্ণের মধ্যে কোনো হটকারিতা নেই। যদি বলেন হয়তো কৃষ্ণ আগেই মণি ধরতে গিয়েছিলেন, মানে মণিমাই মন্দিরে পিপিলিকা পার্শ্বতী ছিদ্রম, যার দৌড় ধরা স্বভাব সে এরকম ভাবে ধরবে। সর্বগুণে গুণে ব্যক্তি, তাকেও দোষ দিয়ে বলেন অত ভালো ভালো নয়। বেশি ভালো ভালো নয়, ওটাকে দোষের হলো?
ভগবান শ্রীকৃষ্ণ মনে নিতে গিয়েছেন। তিনি জানেন আজ আমার ভক্তের সঙ্গে একটা যুদ্ধ হবে, কিন্তু আমি যদি না গ্রহণ করি চাইলে পরিচয় হবে না। ভগবান কোন দেশে, তাই বলছেন ব্রহ্মা, হে ভগবান আপনি কখন কার সহিত কি উদ্দেশ্যে কি লীলার অনুষ্ঠান করে আমি জানতে পারি না। তো ভগবান তো চাইতে পারতেন, তো উনি চায়নি। তিনি মনটা নিতে যাচ্ছেন, আর বালকটা আক্রোশ করে উঠেছে, ধাত্রী এসে চিৎকার করেছে, জাম্ববানে সেই যুদ্ধযাত্রা করেছেন। এবার প্রভুর সঙ্গে যুদ্ধ, 27 দিন যুদ্ধ করে ভগবানের আঘাতে যেন প্রাণ সত্য দুর্বল হয়ে পড়েছে। তখন বলছেন জাম্ববান, আপনি কি সে আমার প্রভু রাম? কারণ আমাকে দুর্বল করার ক্ষমতা একমাত্র প্রভু রামেরই আছে। সঙ্গে সঙ্গে রামরূপ দেখে চোখের দলে ভাসছে, প্রভু আপনার সেই অঙ্গে আমি কত আঘাত করেছি। ভগবান বলছে না, তোমার আঘাত আমার অঙ্গে পুষ্প বৃষ্টি হয়েছে, আমি কিন্তু তোমাকে অনেক আঘাত করেছি। হে জাম্ববান, অমৃতস্রাবী হস্ত তার গায়ে বুলাই দিতেই শরীরটা অমৃতময় হয়ে গেল। কৃতজ্ঞতায় চিত্ত ভরে গেল, প্রভু তুমি মনি চাও, এই নাও মনি, আমার এই কন্যামণিকেও নিয়ে যাও, আমার এই কন্যামণিকেও নিয়ে যাও। পরবর্তীকালে রাজ্য সিদ্ধ হয়েছে। এখানে বলছেন কৃষ্ণের মধ্যে কপটতা নেই, কৃষ্ণের মধ্যে হটকারিতা নেই। লীলা পরে যা কিছু দেখা যাচ্ছে কোন একটা ভবিষ্যৎ লীলার সূচনা মাত্র। লীলা পুরুষোত্তমে লীলা করবার একটা পদ্ধতি আছে, সকলেই বুঝতে পারবে না। সামান্য একটা প্রাথমিক ছাত্র সে যদি পিএইচডির কোর্সের কিছু বুঝতে পারে, তা সম্ভব? কখনো না। তাকে বুঝতে গেলে অনেক পড়াশোনা করতে হবে, কৃষ্ণের বিশেষ কৃপা বাজনাতে হবে। ঈশ্বরের কৃপালেশ হয়তো যাহারে, সেই ঈশ্বর তত্ত্ব জানিবারে পারে। ব্যাখ্যা করতে গেলে কৃষ্ণের চোখে ব্যাখ্যা করতে হবে, শাস্ত্রের চোখে ব্যাখ্যা করতে হবে, কৃষ্ণের চরিত্র ধর্মের চোখে ব্যাখ্যা করতে হবে, তবে ব্যাখ্যা হবে। তা না হলে ভগবানের শাস্ত্র ভগবানই বলতে পারেন তার অর্থ কি। এই জন্য উদ্ধব তার কাছে জিজ্ঞেস করেছেন, ভগবান লোকে তো বেদ সম্বন্ধে অনেক কথা বলছে, আমি জানতে চাই আপনার কি বক্তব্য। তিনি বলেছেন, আমি বেদ জানি, অন্য জানে না। বেদ বচনগুলি আমাকে বিধান করে কর্মকাণ্ডে, দেবতা কাণ্ডে আমাকে অভিধান করে, আমার জ্ঞান কাণ্ডে মায়া নিরাশ পূর্বক একমাত্র আমাকে স্থাপনা করে। আমি বেদের একমাত্র প্রতিবাদ্য বস্তু, আমি ছাড়া অন্য বেদ জানে না। বলুন, সেই বেদের কথা কে কি করবে? আমরা তো জানি বেদে এই দেবতা সেই দেবতার পুজোর করার কথা আছে, কিন্তু কৃষ্ণ বলছেন বেদ বচনগুলি আমাকেই বিধান করে, আমাকেই বিধান করে, মায়া নিরাশ পূর্বক আমাকে স্থাপনা করে। কি বুঝলাম? মূর্খ জীব এটা বোঝে না। তাহলে কৃষ্ণের কথা অনুসারে শুনতে হবে। যিনি ভাষ্যকার, যিনি সূত্রকার, তিনি যদি ভাষ্য করেন তাহলে তার ভাষ্য মধুর হয়, তাছাড়া হবে না। যেমন দৃষ্টান্ত, বেদব্যাস বেদান্ত সূত্র রচনা করে 4 জন বেদাচার্যকে তার ভাষ্য করতে বললেন, তারা ভাষ্য করলো, কিন্তু মনঃপুত হলো না। তিনি আবার নিজেই ভাষ্য করলেন।
কারণ তারা কি অভিপ্রায়ে তার গুরুদেব ওই শব্দ প্রয়োগ করেছেন তা জানে না। তার জন্য বেদব্যাসকে নিজেই ভাষ্য করতে হলো। তদ্রূপ বেদের কি অভিপ্রায় যখন জীব জানতে পারল না, তখন কৃষ্ণ নিজেই বলেছেন বেদের আমি একমাত্র প্রতিপাদ্য, বাসুদেব পরাবেদাম সর্বস্ব বেদই রমেব বেদ্য। বলুন, অতএব তিনি বিশুদ্ধ চরিত্রের অধিকারী, তার হরণ করবার ক্ষমতা তাতে নাই। তিনি রাখেন না, কেন করবেন? পরের জন্য কিনে লোভ করবেন কেন? যার ইচ্ছা মাত্রে কোটি কোটি রূপ ব্রহ্মাণ্ড প্রকাশিত হয়, ইচ্ছা মাত্রে কোটি কোটি রূপ ধারণ করতে পারেন। তিনি কি একটা মনির রূপ ধারণ করে লোককে দিতে পারেন না? পারেন, কিন্তু অবলীলাক্রমী সবকিছু করেন। এটা তার লীলা, কিন্তু এটা বুঝতে গেলে তার হতে হবে, তার কৃপা পাত্র হতে হবে, তাহলে বোঝা যাবে। জয় গোবিন্দ, তিনি বিশুদ্ধ চরিত্রের অধিকারী। আমি একটু প্রথমে পূর্বপক্ষ পরে কথাগুলোর উত্তর দিচ্ছি। গোবিন্দেতি মঙ্গলম।